নমস্কার, আমি জয়ন্তী। আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন। তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে এই ঝটপট একটা ফ্রাইড আইটেম রেডি করে নিই। এইটা কিন্তু আজকে আমরা তৈরি করতে চলেছি একটা খুব পরিচিত রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি তোপসে মাছ। তো আমরা তো যে কোনো অনুষ্ঠান বাড়িতেই কিন্তু এই তোপসে ফ্রাইটা খেয়ে থাকি। তো আজকে বাড়িতেই ভাবলাম অনুষ্ঠান বাড়ির মতো করে বাড়িতে বানিয়ে নেওয়া যাক তোপসে ফ্রাই। তো তার জন্যই কিন্তু এখানে আমি এখন কিন্তু তোপসে ফ্রাই তৈরি করবার জন্য সমস্ত কিছু রেডি করে নিচ্ছি এবং কীভাবে বানাচ্ছি সেটাও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই। তাহলে আপনারাও বাড়িতে কিন্তু তোপসে ফ্রাই এরম অনুষ্ঠান বাড়ির মতো করে বানিয়ে টেস্ট করতেই পারেন। তো এখানে আমি তোপসে মাছগুলো নিয়ে নিয়েছি। তোপসে মাছগুলো ভালো করে কিন্তু কেটে কুটে পরিষ্কার করা, তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়া হয়েছে। তারপর এখানে কিন্তু তোপসে মাছের মধ্যে দিয়ে দিলাম নুন, তার সাথে দিলাম একটু লেবুর রস। তাহলে কিন্তু এই মাছের আঁশটে ভাবটা কেটে যাবে। আর তার সাথে এই যে পেস্টটা দেখতে পাচ্ছেন, এটা মেনলি মা একসাথে সমস্ত কিছু পেস্ট করেছিল। এখানে ছিল আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর কিন্তু আমি এর মধ্যে হলুদ গুঁড়ো একসাথে মিক্সড করে নিয়েছিলাম। নিয়ে আমি কিন্তু ভালো করে সমস্ত এর মধ্যে মাখিয়ে নিচ্ছি। তো মা তো পেস্ট করে নিয়েছিল একসাথে, যেটা লঙ্কা মানে কাঁচা লঙ্কা, রসুন, আদা আর পেঁয়াজ একসাথে পেস্ট করেছিল এবং ওই পেস্টের মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে তারপর মাছের গায়ে বেশ ভালো করে মাখিয়ে দিয়েছি। এখন মাছটা মাখানোর পরে একটুখানি আমরা রেস্ট দেবো। তো আমি বেশিক্ষণ রাখতে পারিনি, তোমরা কিন্তু চাইলে আর একটু বেশিক্ষণ রাখতেই পারো। আমি কিন্তু মিনিট 10-15 রেখেছিলাম। সেই ফাঁকে এইদিকে কিন্তু আমি এখন ব্যাটারটা রেডি করে নিচ্ছি, যেইটা দিয়ে কিন্তু আমি মাছটাকে ফ্রাই করব। তো এখানে আমি নিয়ে নিয়েছি বেসন, আর তার সাথে কিন্তু এখানে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। তো একদমই কিন্তু টেস্টটা পুরো অনুষ্ঠান বাড়ির মতনই হয়েছিল। তো তোমরাও যারা ভাবছো যে একদম অনুষ্ঠান বাড়ির মতো তোপসে ফ্রাই কীভাবে বানাবে, তো তাদেরকে বলবো স্কিপ না করে কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো। তাহলেই তোমরা বুঝতে পারবে কীভাবে চটজলদি বাড়িতে এরম অনুষ্ঠান বাড়ির মতো তোপসে ফ্রাই তৈরি করতে পারবে। তো এদিকে এখন বেশ ভালো করে কিন্তু উপকরণটাকে মিশিয়ে নিচ্ছি, কারণ এখানে বেসন আর অ্যারারুট ছিল, দুটোই মিলিয়ে নিলাম। আর এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছিলাম পরিমাণ অনুযায়ী নুন। এইবারে এইটাই হলো টুইস্ট। কি টুইস্ট জানো? এই যে জলটা দিয়ে মাখছি, যে এই জলটা কিন্তু নর্মাল জল না, একদম ফ্রিজের একদম ঠান্ডা জল। মানে একদমই ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম জলটাকে। জলটা কিন্তু বেশ ভালোই ঠান্ডা হয়ে গেছে। এরপর কিন্তু আমরা অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমরা ব্যাটারটা রেডি করে নেব। এইটাই কিন্তু হলো এটার টুইস্ট, কারণ অনেকেই এই ব্যাটারটা রেডি করে। তো আমি এটা ঠান্ডা জল দিয়েই মাখলাম। ঠান্ডা জল দিয়ে মাখলে কিন্তু এটা আরও বেশি ভালো হবে। তো বেশ ভালো করে কিন্তু মোলায়েমভাবে একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ, এই যে দেখো গাঢ় গাঢ়ভাবে, মানে যেরকম একটা ব্যাটার রেডি হয় আর কি, ঠিক সেইভাবেই কিন্তু রেডি করে নিলাম। আর এটার থিকনেসটাও দেখতে পাচ্ছ, এইরকমই থিকনেসটা হবে। তো তোমরাও কিন্তু বাড়িতে এরকম চটজলদিভাবে তোপসে মাছের রেসিপি বানাতেই পারো। আর তোপসে মাছের ফ্রাই এরকমভাবে যদি বানাও তাহলে তো কোনো কথাই নেই। ছোট থেকে বড় সকলেরই কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে, কারণ এই রেসিপিটা পার্সোনালি আমাদের সবার খুব ভালো লেগেছে। তো প্রথমে ভাবছিলাম যে এরকম অনুষ্ঠান বাড়ির মতো বানাতে পারবো কি না, কিন্তু বানানোর পরে দেখলাম সত্যিই অনুষ্ঠান বাড়ির মতনই কিন্তু টেস্টটা হয়েছে। তো এইদিকে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছিলাম, সাদা তেলেই ভাজবো বলে। আর এইদিকে কিন্তু একে একে মাছগুলোকে আমরা ব্যাটারের মধ্যে দিয়ে তারপর কিন্তু এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি। দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এত সুন্দর একটি ফ্রাইড আইটেম। তো আপনারাও কিন্তু বাড়িতে তোপসে মাছ আনলে এইরমভাবে
ফ্রাই আইটেমভাবে বানাতেই পারেন। তো তোপসে মাছের ফ্রাই তো ভীষণই একটা ফেমাস রেসিপি, যে কোনো অনুষ্ঠান বাড়িতে কিন্তু আমরাই তোপসে ফ্রাইটা দেখে থাকি। এবং এই তোপসে ফ্রাইটা বাড়িতে যদি চটজলদি বানাতে চান তাহলে কিন্তু স্কিপ না করে এই সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতে হবে, সেটার কিন্তু অনুরোধ রইল। তো কেমন লাগলো আজকের আমাদের এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। এই যে উল্টে পাল্টে কিন্তু আমি বেশ ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। তারপর আজকে আমি কিন্তু এটা গার্নিশিংয়ের জন্য খুব বেশি কিছু দিচ্ছি না। এটা সবথেকে ভালো হতো যদি একটু কাসুন্দি দিয়ে খাওয়া যায়, খুব ভালো হবে, কিন্তু যেহেতু কাসুন্দি ছিল না তাই আমি এটা সস এবং তার সাথে স্যালাডের সাথে এটা পরিবেশন করলাম। তো কেমন লাগলো আজকের আমাদের এই তোপসে ফ্রাইড রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবারও আপনাদের সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে অসংখ্য ধন্যবাদ।